বন্যা রান্নাঘরে আপনাদের স্বাগত। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আজকে দেশি ট্যাংরা মাছ হাতে মাখা রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা এবং কাঁচামরিচ কেটে নিয়েছি এবং মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দেশি ট্যাংরা মাছ অনেক টেস্টি হয়। তো একটা পাত্রে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটোগুলো আমি খুব চিকন করে কেটে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ, হলুদের গুঁড়ো হাফ চা চামচ, শুকনো মরিচ হাফ চা চামচের একটু বেশি। এতে কালারটা খুবই ভালো আসবে। অপশনাল, না চাইলে আপনারা স্কিপ করবেন। এবং পরিমাণ মতো তেল খুব ভালো করে মাখিয়ে নিব। মাছটা সামান্য লবণ, হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছি। এতে মাছটা দেখতে খুবই ভালো লাগে। খুব ভালো করে মিশিয়ে নিব এবং এখানে অ্যাড করব পেঁয়াজ এবং জিরার পেস্ট। 1 টেবিল চামচ পরিমাণ হবে। আমি পেস্ট করে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে চুলাতে বসিয়ে দেব। আপনারা এইভাবে এই দেশি ট্যাংরা মাছটা রান্না করে দেখবেন, অসম্ভব টেস্টি হবে। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আপনাদের সবার ভালোবাসা পেলে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিব। এই মাছ একটু গুছিয়ে নিয়ে রান্না বসালে রান্না হতে সময় লাগে না। আর টমেটো দেওয়ার কারণে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। দেখুন ফুটে উঠেছে। মাঝে মাঝে এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। ঝোল আস্তে আস্তে কমে আসছে। এ পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে। মাছ ধোয়ার সময় আপনারা লবণ দিয়ে একটু ভালো করে ধুয়ে নেবেন। যদি কাছে লেবু থাকে লেবু দিয়ে একটু ধুয়ে নিলে গন্ধটা চলে যায়। তো এখানে অ্যাড করব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অ্যাড করার কারণে টেস্টটা খুবই ভালো আসবে। যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। একটু নেড়েচেড়ে 2-1 মিনিট রেখে নামিয়ে নিব। আর এই মাছ রান্না বা মাছের চচ্চড়িটা ঝোল যত কম রাখা যাবে ততই টেস্ট আসবে। তো চুলা বন্ধ করে দিয়েছি, নামিয়ে নিয়েছি। এখন পরিবেশন করে নেব। আপনাদের কাছে কেমন লাগলো? একদম সিম্পল মশলায় ট্যাংরা মাছের রেসিপি। টেস্টটা অসম্ভব মজাদার হয়েছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।